কে ডেকে আমার ওয়াইফকে উঠিয়ে দিলাম যে নিয়ে যাবে, তাই অনেক কান্না। কেন আপনার বউকে আপনার শাশুড়ির হাতে তুলে দিলেন? আপনার কি ভিউ ব্যবসা শেষ নাকি আপনার খেলা শেষ হয়ে গিয়েছে? কি বলে কি বলে কি 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 বলে কান্নাকাটি করতেছিল। আমি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ইকরাকে পেয়ে তো খুশি? হ্যাঁ আমি অনেক খুশি। আমার উপর কোনো রাগ আছে? না। এই ভিডিওতে লিঙ্গ ছাড়া সিংহকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে কথা বলবো তার বউকে নিয়ে। বলো বাবাজি। আমি পালায় চলে আসছিলাম আম্মুর কাছে, পরেও আমাকে ধরে বাসায় নিয়ে যে আরো গালিগালাজ করছে। হ্যাঁ আপা, আপনি ভাইয়ের সাথে থাকবেন কেন? আপনি কি ভাইয়ের সাথে থাকতে আসছেন নাকি? আপনি তো আসছেন ভাইয়ের নাম নিয়ে ভাইরাল হইতে। ঠিক বলেছো। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয় তারপরও সাথে আমি থাকবো। কি সুন্দর কথা। মেয়েদেরকে চেনা বড় দায়। এদের মতো মেয়েকে চিনতে পারে একমাত্র আমার এই দাদা। হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। দুর্বল না, আর ভালোবাসা তো মন থেকে হয়, তাই না? তো শরীর দিয়ে তো হয় না, তো এগুলো কেন? মুরব্বীরা বলে অল্প বয়সে পাকিলে বাল, তার দুঃখ থাকে চিরকাল। তো চলুন এই দুইজনের পিছনে তালি বাজাই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এই কাবিনটা আপনারা কোথায় করেছেন? কোর্ট কাবিন করেছেন না কাজী অফিসে? কোর্ট ম্যারেজ, কোর্টে। আসলে এই ঘটনার পিছনে যেই ব্যক্তিটি রয়েছে তাকে আগে দেখাই আপনাদেরকে। জুনিয়র সাকিবকে আমি মেসেঞ্জারে মেসেজ দিছি যে জুনিয়র সাকিব, আমার একটা ছোট বাবু আছে, তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা? তো ও বলতেছে হ্যাঁ, কেন আপু বানাবো না কেন? সে আমাকে আপু ডাকছে, বড় আপু। ওই তো টিকটক বানালো, এখান থেকে তাদের সাথে আমার পরিচয়। এই যে মা লিঙ্গ ছাড়া সিংহকে বাসায় ডেকে নিজের মেয়ের দিয়ে টিকটক বানাই, সেই মা কত বড় সুত মহারানী আপনারাই বলেন। কপালে জুতার বাড়ি হারামি। ঠিক বলেছিস। আমার আম্মুকে ও বোন ডাকছিল, আমি তো সম্পর্কের ভাগ্নি হই, তো আমাকে পছন্দ করে। এটা প্রথমে বলতে যে ভালোবাসে, পরেও আমাকে ব্ল্যাকমেল করছে। মা মেয়ে দুজনেই ভালো বিজনেস শুরু করছে। জুনিয়র সাকিবের বউ সেজে অনেক নাটক করছে। তোদের এই নাটক তোদের। আপনারা অনেকে মনে করতে পারেন জুনিয়র সাকিবের পক্ষ নিয়ে কথা বলতে আসছি। বিষয়টা মোটেও এরকম না। সাকিব মন করছিল তার নতুন বউকে দিয়ে বউ ব্যবসা শুরু করবে, আর তার বউ ভাবছিল সাকিবের নাম নিয়ে ভাইরাল হয়ে টাকা কামাবে। আসলে এখন তাদের দুইজনের ব্যবসায় সফল। বিয়ের পরে সন্তানের বাবা মা হবে, আপনি কি সে স্বপ্নটা পূরণ করতে পারবেন? ইনশাআল্লাহ। যদি না পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। না আপা, এসবের আর দরকার নাই। এখন আপনি ভাইরাল হয়ে গিয়েছেন। এখন আপনি আর আপনার মা দুইজনে মিলে ভিউ ব্যবসা শুরু করেন। বাহ, চমৎকার প্রতিভা। আমাকে কি আপনারা বলেন ভালো জায়গায় মডেলিং এ নিবে না? সাকিবকে ধরে আমার যাইতে হবে? হ্যাঁ আপা, আপনার যে রূপ সকাল বিকাল কুত্তায় দেয় সুত। ও অনেক পরিমাণ নেশা করতো, আমি আগে মানুষের কাছে শুনছি, কিন্তু এইবার যাই আমি নিজের চোখে দেখে আসছি। জুনিয়র সাকিবকে নিয়ে আপনি আর আপনার মা করছেন অনেক তালবাহানা। এখন আবার আপনার মায়ের কাছে গিয়ে আপনি করছেন ভিউ ব্যবসা। আপনাদের এই ব্যবসা আপনাদের। তো গাইস, অনেক ঠান্ডা লাগছে তো, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম মনে হচ্ছে। আশা করি নেক্সট ভিডিওতে ঠিক হয়ে যাবে সবকিছু।